তো যেটার জন্য আমার বৃন্দাবন আসাটা বেশি দরকার ছিল। মোবাইলটা আজকে আমার হাত থেকে কেড়ে নিয়েছিল, এই ভাইটি আমার মোবাইলটা রক্ষা করে। রঙ্গনাথন টেম্পলে সেদিন তো রাত্রে এসেছিল, আমাদের প্রভুজিরই চশমা নিয়ে নিল। সবাইকে রাধে রাধে। বৃন্দাবন ধাম থেকে ব্লগটা স্টার্ট করছি। তো চলে এসেছি আমার প্রভু গুরুদেব প্রেমানন্দজি মহারাজের কেনিকুঞ্জের ওনার সাথে দর্শন করার জন্য। তো এত ভিড়, তো এখানে এই জাস্ট এলাম, এখন বাজে ভোর 6টা। উনি 6:30টার পর বেরোন, এখন তো আর রাত্রেবেলা বেরোন না, ওই জন্য এই টাইমে আমরা এসেছি সবাই। এই যে আমাদের সব পুরো, তো দেখি দর্শন কেমন ভাবে পাওয়া যায় না পাওয়া যায়, সব পুরোর কৃপা। তো প্রেমানন্দজি মহারাজের জন্মদিন উপলক্ষে পুরো কেলিকুঞ্জ আশ্রমটা এত সুন্দরভাবে মানে সাজানো, দেখেই মন ভরে যাচ্ছে। যখন গুরুদেবের দর্শন পাবো তখন যে কি হবে অবস্থা, আমি তো এখন থেকে চিন্তা করে গায়ে শিহরণ দিচ্ছে। কারণ আজ 3 বছর ধরে তাকে সৎসঙ্গ, তার সমস্ত বাণী কথা শুনছি, আজকে সাক্ষাৎ তাকে চোখে দেখার, তো তাও আবার তার জন্মদিনের সময়ে এসেছি, এটা আমার কাছে বিশাল বড় ব্যাপার। তো এক ঝলক দর্শন পেয়েছি অনেক দূর থেকে, মানে জুম করে ভিডিওটা দেখানো। তো বহুদিন হলো রাত্রের পরিক্রমা গুরুদেব বন্ধ রেখেছে, এখন সাবরি কুণ্ডে উনি দর্শন দেন। অ্যাকচুয়ালি জন্মদিন চলাকালীন উনি একটু তাড়াতাড়ি আর্লি যাচ্ছেন, আর এত বেশি লোকের ভিড় হচ্ছে ওই জন্য তাড়াতাড়ি পরিকররা ওনাকে গাড়িতে উঠিয়ে দিচ্ছেন। তো যতটুকু দেখেছি এক ঝলক তাতেই সন্তুষ্ট। এরপরে আবার তো আসছি বৃন্দাবন, তখন মন ভরে দেখবো। ভোর 4-5টার সময় এসে বসে থাকতে পারলে সব থেকে বেস্ট, বা তার আগেও আসতে পারলে সেটাও বেস্ট হবে। তো আমাদের আসতে একটু দেরি হয়েছিল। তো যাই হোক, এখন গুরুদেবের আশ্রমের বাইরে এই যে লাইনে দাঁড়িয়ে আছি, এই লাইন হচ্ছে দীক্ষা দেওয়ার লাইন। এই হচ্ছে লাইন দীক্ষা নেবার, এটা হচ্ছে গুরুদেবের লাইন, মানে দীক্ষার প্রসেস যারা শুরু করতে যায় তাদের লাইন। তো এই লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে একটা দারুণ ঘটনা, মজার ঘটনা সকাল সকাল ঘটলো। একজন লোকের চশমা নিয়ে উঠে গেল উপরে বাঁদর। তো এদের দুষ্টুমি দেখতে দেখতে আমি কি বলবো, অবাক লাগছে আর খুব হাসিও লাগছে। তো এখানে একজন মশারির ভিতরে একজন কোনো সন্ত, সে নাম জপ করছে, আর এখানে কুকুরটা কিভাবে শুয়ে আছে দেখুন। আমি তো দেখে এত হাসলাম, মানে একদম মানুষের মতন শুয়ে আছে মশারির ভিতরে অর্ধেক। তো চলে এসেছি গুরুদেবের আশ্রমের ভিতরে। তো এখানে দীক্ষার প্রসেস হেতু আমাকে একটা কাগজ দিয়েছে প্রথম উপস্থিতি। তো যেহেতু দীক্ষা নেব তার জন্য যা যা দরকার সেগুলো ওনারা এখান থেকে আমাকে দিচ্ছে। তো সব থেকে বড় আফসোস লাগলো সেটা হচ্ছে যে গুরুদেবের আশ্রমে গুরুদেবের কোনো ভালো পিকচার আমি যেটা চেয়েছিলাম সেটা পেলাম না। তো এখানে প্রচুর দোকান আছে, সেখানে আছে গুরুদেবের ক্যালেন্ডারের মতন আছে, অন্যান্য অ্যাক্রোলিক টাইপের আছে, কিন্তু আমি চাইছিলাম ল্যামিনেটেড খুব সুন্দর একটা ছবি, তো সেটা পেলাম না। যাই হোক, পরে দেখা যাবে। তো এখানে আশ্রমের যা যা মানে একজন শিষ্যকে দেওয়া উচিত সেগুলোই ওনারা সব শিষ্যদেরকে দিচ্ছেন। সেই নিয়ম অনুযায়ী আমাদেরকে চলতে হবে আগামী যতদিন না দীক্ষা পাচ্ছি ততদিন। তো এখানে যে জিনিসগুলো আমাদের দেওয়া হলো সেগুলো এখানে প্রসাদী করা হচ্ছে, আর গুরুদেবের চরণামৃত দেওয়া হচ্ছে। রাধা কেলিকুঞ্জ সকালবেলা রবিবেলা খুব কেঁদেছিলাম, এখন আপাতত ওনার দীক্ষার যে প্রসেসটা, সেই প্রসেসটা আমি পরের ভিডিওতে জানাবো, ফুল কমপ্লিট বানাবো, কারণ এখানে এত গান বলা যাবে না। তো আপাতত এই সমস্ত কিছু প্রসাদী করিয়ে নিলাম। এবার আমি দীক্ষার জার্নিতে রাধারানীর কৃপায়, গুরুর কৃপায় চলতে শুরু করছি। তো যেটার জন্য আমার বৃন্দাবন আসাটা বেশি দরকার ছিল। রাধা বল্লভ শ্রী হরিবাস। তো এখানে গুরু দীক্ষার সমস্ত কিছু নিয়ম সুন্দরভাবে লেখা আছে, এই জন্য আপনাদের সাহায্যার্থে আমি এটার ভিডিও করে নিলাম। কেউ যদি দীক্ষা নিতে চায় তো এই প্রসেসটা অ্যাপ্লাই তাকে করতেই হবে। পরম গুরুদেব উনি এখান থেকে সৎসঙ্গগুলো করেন, এখান থেকেই গত 3 বছর ধরে আমি দেখে আসছি সৎসঙ্গ। তো আজকে এখানে রাধারানীর কৃপা আর গুরুর কৃপাতে আসতে পেরেছি, এটাই আমার কাছে বিশাল। এখানে আশ্রম তৈরি হচ্ছে, নতুন কনস্ট্রাকশন। তো এখন গুরুদেবের যেহেতু জন্মদিন উৎসব চলছে, এখন তো কোনো একান্তিক বার্তালাপ উনি করবেন না, ওই জন্য একান্তিক বার্তালাপ সুযোগ না, কোনো ব্যাপার না। গুরুদেবকে ভোরবেলায় কালকে যাবো, আবার দেখি দর্শন করার চেষ্টা করবো। বাকি এটা তো আমি এখানে একাই এসেছিলাম,
আর সকালে এখান থেকে তো গিয়েছিলাম ইসকনে, আমার যত গ্রুপ মেম্বাররা সবাই ইসকন টেম্পলের ভিতরে আছে। তো ওখান থেকে পায়ে হেঁটে মিনিট 15 হচ্ছে আমাদের গুরুদেবের আশ্রম কেলিগঞ্জ। তো আমি একাই চলে এসেছিলাম, কারণ আমার এটার জন্য মেনলি বৃন্দাবন আসা। তো সেই কাজটা হওয়ার সম্ভাবনা না দেখে সকালবেলা কাঁদছিলাম খুব। তারপর কেঁদে আমি কাঁদতে কাঁদতে হাঁটতে শুরু করি। তারপর চলে এলাম, এখানে এসে দেখলাম তো ইজিলি আমার সমস্ত কিছু রাধারানী করিয়ে দিয়েছে। তো যাই হোক, খুশি, খুব খুশি। তো এটা আমার কাছে বিশাল কৃপা, আর কিছু না। এখানে বান্দরের ভয়ে চশমা পড়তে পারছি না, এসে থেকে খুব মাথা ধরে যায়। আর মোবাইলে ভিডিও করতে গেলেও যদি মোবাইল নিয়ে পালে, ওই জন্যে বেশি আর করছি না। আমি ইসকন টেম্পল কিংবা আমি যেখানে আছি আশ্রমে গিয়ে আমার ব্লগটা সমস্ত কিছু আপনাদের সাথে ডিটেলস শেয়ার করব। লুই মার্কেট বড় হচ্ছে এটা। এখানে মেলা লেগেছিল, সেখানটা কোথায়? তো এসেছি আজকে লুই মার্কেট, বৃন্দাবনের লুই মার্কেটে এসে এখানে ব্যাস, ব্রজবাসীরা সতর্ক করার সাথে সাথে দেখিয়ে এসে আমার মোবাইলটি নিয়ে উধাও। তো আবার তাকে ফ্রুটি দিয়ে আমার মোবাইলটা, আমার মোবাইলটা আজকে কি প্রিয় এদের ফ্রুটি ভাই, আজকে কি করলো এই ভাইটি আমার মোবাইলটা রক্ষা করেছে। তুমি যদি ক্যাচ না করতে আজকে আমার এই মোবাইলটা ভিডিও হয়ে যেত। আমার মোবাইল আজকে পুরো ধরে নিয়েছিল, দেখলে? দারুণ ঘটনা হয়েছে বৃন্দাবনে। এটা আমার সারা জীবন, মৃত্যু সময় পর্যন্ত আমার মনে থাকবে। মিরাক্কেল ঘটেছে। মানে এতদিন টিভিতে মোবাইলে দেখে আসতাম যে বান্দরে মোবাইল নিয়ে নিচ্ছে, তারপর চশমা ভেঙে দিচ্ছে, চুরি করছে। সমস্ত এক্সপিরিয়েন্স আমাদের লীলাধর আমার সাথে অলরেডি করিয়ে দিয়েছে। মানে স্মৃতির খাতাতে অজস্র স্মৃতি আমার নিয়ে আমি যাব। তো আজকে আমার যে মোবাইলটা এখন ভিডিও করছি, সেই মোবাইলটা আজকে আমার হাত থেকে কেড়ে নিয়েছিল এই যে ভাই আবার ফ্রুটি এনে দিলাম, ভাই আবার মাংকি গুলোকে দিয়ে এই মোবাইলটা ক্যাচ করলো, উপর থেকে দোতলার উপর থেকে ছুটলো। তো ক্যাচ করলো, যাক কিছু হয়নি। কতগুলো নিলে? মানে কি বলবো, এটা আমার সারা জীবনের একটা মিষ্টি স্মৃতি থাকবে। তো এখন বাঁদরকে এই যে রাধা মাধব এক পেটি ও নিয়ে এসছে ফ্রুটি, সেই ফ্রুটিগুলোকে এখন বাঁদরকে খাওয়াচ্ছে। তো বাঁদররাও খুশি হচ্ছে। ভাই আমার ইয়ে নিস না বাবা, খা, মন দিয়ে খা। একবার চুরি করে এসিস তো। লীলাধরের বন্ধুরা রঙ্গনাথন টেম্পলে সেদিন তো রাত্রে এসেছিলাম, আর আজ প্রচুর কেনাকাটা করে এখন যাচ্ছি। এবারে গিয়ে খাওয়া দাওয়া হবে। আর এত সুন্দর লাগছে, সেদিনকে রাত্রে অত ভালো ভিউ আসেনি, আজকে বাম্পার লাগছে। হনুমান গাড়ি, হ্যাঁ লাস্টে প্রভুজি নিয়ে নিলে। ওই দেখো আমাদের প্রভুজিরই চশমা নিয়ে নিল লাস্টে। ফুটি নিয়ে তো ফুটি, ডান্ডিটা চিবিয়ে দিয়েছে, কিন্তু গ্লাসটা ঠিক আছে এখনো। হ্যাঁ প্রভুজি আমার মোবাইল কেলেঙ্কারি করলো, আপনার চশমা কেলেঙ্কারি। কি অবস্থা, কি অবস্থা, কিছুতেই দেবে না চশমা। যাই হোক, এসেছিলাম ব্রহ্মকুণ্ড দর্শন করার জন্যে। ব্রহ্মকুণ্ড অবস্থা, এসেছি ব্রহ্মকুণ্ড দর্শন করার জন্য। আর আমার সাথে সাথে আমাদের যে প্রভুজি আমাদের সাথে নিয়ে এসছে, তারই চশমাটা চুরি। এখনো চশমাটা দেয়নি, চশমা চুরি আসছে। মহারাজ হয়েছিল এখানে, সেইটাই আমাদের গ্রুপের সবার কীর্তন। বৃন্দাবনে থাকা এই 4টে দিনের মধ্যে আজকের দিনটা ছিল সেরা। সকাল থেকে এত মানে এক্সাইটিং ঘটনাগুলো ঘটে গেল এখনো পর্যন্ত। তো এখানেই আজকে বৃন্দাবনের ব্লগ শেষ করছি, কারণ এরপর কালকে চলে যাবো রাধাকুণ্ডে। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখা নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন লাগছে অবশ্যই